আজ আমাদের মুরগি ডিম দিয়েছে। সেটা আর নতুন কি, রোজই তো দেয়। তবু ভালো, ওই একটা করে ডিম দেয়, সেই ভরসাতেই তো জীবনটা কেটে যাচ্ছে। তা না হলে তো না খেয়ে মরতে হতো। এমনি যেন কত সুখে আছি, সেটা তো আর বলতে হবে না। আমাদের অন্য কিছু একটা ভাবতে হবে। কি ভাববে? দেখ, তোরা ভেবে দেখ, আমরা 5 বোনের এই গরিব দুঃখের সংসার, মাথার উপরে বাবা মা কেউ নেই। এইটুকু পয়সা রোজগার করে আমাদের কি আর চলবে? কিন্তু উপায় কি? মুরগিটা আমরা বিক্রি করে দেব। এরকম কালো তাগড়াই মুরগি কোথাও পাওয়া যায় না। বাজারে বেচলে ভালো দাম পাওয়া যাবে। কিন্তু আমরা রাজি হলেও সুনন্দা কি রাজি হবে? তার তো প্রিয় ওটা। সে রাজি হবে না বলেই কি আমরা বসে থাকবো? সেটা তো আর হতে পারে না। কিন্তু ওরা যা হয় না, এই রোজ একটা করে ডিম পাচ্ছি বলে কেটে যাচ্ছে। এখন যদি সেটুকুও বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? তোরা সব সময় খারাপ ভাবিস কেন বলতো? ভেবে দেখ, একটা করে যদি রোজ ডিম পাই, তাতে 5 টাকা করে আমাদের আসে। তাতে আমাদের কি ভয়ানক অবস্থা হয় জানিস তো? তার থেকে বরং আমরা মুরগিটা বিক্রি করে দিলে বেশ দাম পাবো। সেই টাকা জমিয়ে আমরা অন্য কিছু করে বড়লোক হতে পারবো। এই বুদ্ধিটা ভালো, শুধু আমাদের বোন মেনে নিলেই হয়। তাকে আমরা সবাই মিলে বলবো আজকে ডিম বিক্রি করে আসুক, তারপর। আরে রে 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 রে, জমিদার সাবধান, আর মরবার জন্য তৈরি হও। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে আক্রমণ করেছিস? আজকে তুই বেঁচে ফিরতে পারবি না। আমাকে হুমকি দিয়ে লাভ নেই। তোমার কাছে পৌঁছানো পর্যন্ত তোমার সব লোককে মেরে শুইয়ে দিয়েছি। তোর তো সাহস কম নয়। কি চাস তুই আমার কাছে? গ্রামে গরিব মানুষদের উপর অত্যাচার করে তুমি এতদিন বড় লোক হয়ে উঠেছো, আমি কিচ্ছু বলিনি। কিন্তু এই কালি ডাকাত আর সহ্য করবে না। এবার তোমার মন্ডু কেটে ডুগডুগি বাজাবো। এখনো বলছি তোকে সাবধান হয়ে যা। তোকে আমি ক্ষমা করে দেব, কিন্তু আমি জানি তুমি ভয় পাচ্ছ বলে আমাকে এসব কথা বলছো। তুমি অন্য কোথাও এসব গল্প দেবে। এখন তোমার সব ধনসম্পত্তি আমার। কাজটা ভালো করছিস না তুই। তুমি অত্যাচারী জমিদার আমাকে কাজ শেখাবে, দেখো তোমাকে আমি কি করি। আমাকে মারিস না কালী, আমাকে ছেড়ে দে বলছি। তোর যত সম্পত্তি লাগে আমি দেব। তুমি না দিলেও আমি ছিনিয়ে নিতে জানি শয়তান। তোমার সব সম্পত্তি এখন থেকে আমার। তুই এত লোকের, এত জমিদারের ক্ষতি করেছিস, তোর মনে কি দয়া মায়া নেই? আমার মনে দয়া মায়া সব আছে, কিন্তু তোমাদের মতো শয়তান জমিদারদের মনে দয়া মায়া নেই। আর সেই জন্যই আমাদের মতো ডাকাতদের ভয়ঙ্কর হয়ে উঠতে হয়েছে। আমি অনেক মানা করেছিলাম তোমাকে লোকের উপর অত্যাচার করতে, কিন্তু তুমি শোনোনি। ভাই, আমাকে মারিস না। সব সম্পত্তি তুই নিয়ে নে আমার। এরপর থেকে আমি শুধরে যাব, আমি কথা দিচ্ছি। সত্যি তো? না হলে কিন্তু ভয়ানক বিপদ আছে তোমার কপালে। আমি সত্যি বলছি কালী, আমি তোর পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দে। পালিয়ে যাও এখান থেকে। কালকে থেকে এ বাড়ির ত্রিসীমানায় আর আসবে না। সাধারণ মানুষের মতো গরিব জীবন যাপন করবে, এটাই আমার আদেশ। ঠিক আছে, তুই যা বলবি আমি তাই করব, তাই করব। দেখো আমাদের কালো সুন্দরী, দেখো না দিদি, কি মায়া ভরে তাকাচ্ছে। এর ডিম দিয়েই আমাদের সংসার চলে, কি মায়া হয় আমার। দেখ বোন, বেশি বাড়াবাড়ি করিস না। দিদি আমাদের জন্য ভালো কিছু ভেবে রেখেছে। সংসার চালাতে চালাতে আমার জীবন পয়লা হয়ে গেল, আর এখন মুরগির প্রতি মায়া দেখাচ্ছে বলে এই একটা করে ডিম বিক্রি করে কি জীবন কাটবে? ধুর, তোমরা শুধু টাকার কথাই ভাবো। মা মারা যাওয়ার পর থেকে এটাই আমাদের একমাত্র সঙ্গী। একে আমরা বেঁচে দেব, তোমরা ভাবলে কি করে? তোদের জন্য কি সারা জীবন আমি এ বাড়িতেই পড়ে থাকবো? বিয়ে করব না, নিজের সুখ দেখব না? সেসবের টাকা আসবে কোথা থেকে? সংসার চালানো কত কঠিন তা তো তুই জানিস।
সারাদিন হাড় ভাঙা খাটনি খেটে আমার আর কিছু নেই শরীরে। এর মধ্যে মুরগি বিক্রি করে টাকাটা নিয়ে নেওয়াই তো আমাদের ভালো। দিদি, তুই শুধু আমার কথা শুনতিস, এখন তুই এরকম করছিস। দেখ, এই মুরগিটার জন্য কিন্তু আমরা একসাথে আছি, না হলে কবেই হয়তো ঝামেলা করে আলাদা হয়ে যেতাম। ওসব কিছু না, বাজারে কালো মুরগির দাম আকাশ ছোঁয়া। এসব নাটকবাজির কথা বলে এখন মন ভোলাতে আসলে হবে না। দিদি যেটা বলছে সেটা আমারও মত, এই মুরগি বিক্রি হবেই। তুমি একটা কথা বলছি তোমাদের, তোমরা যদি সবাই মিলে ওকে বেচে দাও, আমি কিন্তু এই ঘরে থাকবো না, আমি মরে যাব, কিন্তু ওকে ছাড়া থাকতে পারবো না। এই দেখ দেখ, আমাদের জমিদার বাবু এখানে ডিম বিক্রি করছে রে বাজারে। জীবনে আর কি যে দেখতে হবে, ডাকাতির পর থেকেই ব্যাটার এরকম অবস্থা হয়েছে। তাহলে আজ আমরা অন্য জায়গায় কেন ডিম বিক্রি করব? চল, ওর কাছেই ডিম বিক্রি করি। এমনিতে তো আগে আমাদের সাথে কথা বলতো না, যা রাশভারী লোক ছিল বাবা, দেখলেই মনে হতো গিলে খেতে আসবে আমাদের। ডাকাত তো একেবারে মাটিতে এনে ফেলেছে। চল না দেখি কি করা যায়। আরে এসো এসো এসো, আজকে তোমরা দুই বোন বাজারে এসেছো যে? আমাদের 5 বোনের মধ্যে যে কোনো 2জন বা 3জন ডিম বিক্রি করতে আসে। আমি কিন্তু সব খারাপ কাজ ছেড়ে দিয়েছি, আর তোমাদের থেকে অনুপ্রাণিত হয়ে ডিমের ব্যবসা শুরু করেছি। সবার থেকে ভালো দাম দেব আমি। আমি তোকে বলেছিলাম না, রতনবাবু ভালো দাম দেবেন। তবে রোজ কিন্তু আমাকে বিক্রি করতে হবে। আমরা ভালো দাম পেলে অবশ্যই আপনার কাছেই বিক্রি করব। তোমরা আমাকে যদি ভরসা করে ডিম দাও, তাহলে আমি একটু খেয়ে পড়ে বাঁচতে পারি বিক্রি করে। না হলে তো রাজপ্রাসাদ থেকে একেবারে ভিখিরির দশায় এসে পড়েছি, আর ভালো লাগছে না এই জীবন। আমাদের অবস্থাও কিছু ভালো নাই, দুবেলা সংসারে অশান্তি হচ্ছে, ভালো লাগছে না। তোমাদের সাথে কথা বলে আমার বেশ চালাক মনে হচ্ছে। একটা বুদ্ধি আছে আমার মাথায়, শুনবে? তোমাদেরই ভালো হবে। হ্যাঁ বলুন না, এই জন্যই তো আপনার কাছে এসেছি, নতুন বুদ্ধি পাবো বলে। আমরা জানি যে আপনি গরিব হয়ে গেলেও আপনার বুদ্ধিগুলো এখনো কমে যায়নি। আপনার কথায় যদি আমাদের উভয় পক্ষে লাভ হয়, তবে অবশ্যই আমরা আপনার কথা শুনবো। আমরা ঠিক করে ফেলেছি মুরগিটা কালকেই বিক্রি করে দেব। আমরা খোঁজ নিয়ে এসেছি, ওই মুরগিটার বদলে আমরা 1 লাখ টাকা পাবো। আমি অনেক কেঁদেছি তোমাদের জন্য, আর নয়, যদি তোমরা মুরগিটা টাকার বিনিময়ে বিক্রি করো, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি পাগলের মতো কথা বলছিস তুই? দেখ, তোদের থেকে আমি সব থেকে বড়, সংসারের অভিজ্ঞতাও অনেক বেশি। 1 লাখ টাকা মানে অনেক। এই টাকায় আমাদের ঘর বাড়ি মেরামত হয়ে যাবে। আমরা টাকা জমিয়ে ব্যাংকে সেই টাকা শোধ খেয়ে আরামসে দিন কাটাতে পারবো। তাছাড়া একটা ভালো ছেলে দেখে আমি বিয়ে করব। সুনন্দার কথা ছাড়ো, আমরা রাজি আছি। যেদিকে জল গড়াচ্ছে, আমার মনে হচ্ছে সুনন্দার দিকে থাকলে চলবে না। এই বিলাস, তুই তো সব সময় আমার হয়ে কথা বলিস, কিছু বল। ইয়ে মানে আমারও মনে হচ্ছে দিদিরা ঠিক কথাই বলছে, আমাদের মুরগিটা বিক্রি করে দেওয়া দরকার। এত অভাবের মধ্যে থেকে অত নাটকের কথা ভাবতে গেলে চলবে না। এই তোমাদের শেষ সিদ্ধান্ত? তোমরা তাহলে আমার কথা শুনবে না? টাকার সামনে মানবিকতার কোনো দাম নেই তোমাদের? পকেটে টাকা থাকলে ওরকম অনেক মানবিকতা কেনা যায়। যাদের পেটে ভাত নেই, তাদের মুখে বড় বড় লেকচার মানায় না। ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে থাকো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। পাগলের মতো কথা বলিস না বোন, এত রাতের বেলা তুই কোথায় যাবি? জাহান্নামে যাব, তবুও ভালো। আমি চোখের সামনে আমার প্রিয় মুরগিটাকে এভাবে চলে যেতে দেখতে পারবো না।
দাঁড়া বোন দাঁড়া, আমার কথা শোন। এভাবে চলে যাস না, আমাকে একটু বোঝার চেষ্টা কর। ওকে ছেড়ে দাও দিদি, যখন পেটে টান পড়বে, রাস্তায় বিপদ হবে, তখন ঠিক সুরসুর করে এসে হাজির হবে। কিন্তু তা বলে নিজেদের বোনকে এভাবে তাড়িয়ে দেব, রাস্তায় বার করে দেব? এখন আমাদের সংসার চালানোর জন্য টাকা পয়সা দরকার, ওটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। এই তুমি কে? তুমি কি কালী ডাকাত? আমার কোনো ক্ষতি করো না, আমি একজন অসহায় অভাগা মেয়ে। আমি কোনো অসহায় মানুষের ক্ষতি করি না। আর তাছাড়া তুমি একজন মেয়ে মানুষ। আমার দলের কেউ কোনো মেয়ে মানুষের দিকে চোখ তুলে তাকায়ও না। তাহলে কেন আমার সামনে এসে দাঁড়িয়েছো? অসহায় মানুষকে সাহায্য করাই আমার কাজ। তোমাদের গ্রামের অত্যাচারে রতন জমিদারকে খতম করে সব টাকা আমি গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিতে চাই। তুমি কি সে কাজে আমাকে কোনো সাহায্য করতে পারবে? নিজেই আমি খেতে পাই না, আমরা গরিব মানুষ বলে আমাদের 5 বোনের মধ্যে ঝামেলা হয়েছে একটা কালো মুরগিকে নিয়ে। ওরা সবাই মুরগিটাকে বেচে দিতে চায়, আর আমি বেচতে চাই না, তাই আমি ঘর ছেড়ে চলে এসেছি। তুমি যদি আমাকে গরিব মানুষের সহায়তার কাজে সাহায্য করো, তাহলে আমি কথা দিচ্ছি তোমার মুরগি আমি তোমাকে ফিরিয়ে দেব। তাহলে আমি তোমাকে সাহায্য করব, তোমার ব্যবহার আমার এমনি খুব ভালো লেগেছে। প্রথমবার আমারও কাউকে খুব মিষ্টি মনে হয়েছে। কোনো চিন্তা করতে হবে না, তোমার কোনো ক্ষতি হবে না। আমার সাথে চলো তুমি। মুরগি বিক্রি হয়ে গেছে 1 লাখ টাকায়, টাকা রোজগার হয়ে গেছে, এবার আমি বিয়ে করব। চুপ করে থাক মালতী, আগে সংসার সামলানো, বাড়ি ঠিক করার পর তারপর তুই নিজের স্বার্থ দেখবি। শোনো, মুরগিটা বিক্রি হয়েছে আমার টাকাতেই, তাই আমাকে বেশি জ্ঞান দিতে এসো না। টাকার ওপরে আমার অধিকার সব থেকে বেশি। টাকার ওপরে অধিকার বেশি বললেই হবে? কেন, আমরা কি বানের জলে ভেসে এসেছি? এতদিন আমি তোমাদের বলিনি, কিন্তু আমার একটা স্বপ্ন আছে। তোর আবার কিসের স্বপ্ন? আমি একটা খুব বড় ময়ূরপঙ্খী নৌকা কিনবো, সেই নৌকাতে করে ভেসে ভেসে আমি চারিদিকে বেড়াবো। ওরে আমার নবাবের ঘরের দুলাল এলো রে, যত সব স্বপ্নবাজ মেয়ে ছেলে। সুনন্দা ঠিক বলেছিল, যতদিন আমাদের হাতে টাকা ছিল না ততদিন আমরা এক হয়েছিলাম। এখন টাকা এসেছে তাই আমরা ঝামেলা করছি, টাকা ছিল না সেটাই বরং ভালো ছিল। যদি তোমারও সেরকম মনে হয় তাহলে তুমিও এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো, আমাদের কারোর কিছু যাবে আসবে না। আমার তো আর ওর মতো সাহস নেই, তাই চাইলেও আমি চলে যেতে পারবো না। আমার টাকার ভাগ আমি চাই, অত কথা শুনতে চাই না। টাকা আমাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দাও, আমরা সব নিজেদের মতো করে থাকবো, নিজেদের মতো করে বাঁচবো, যার যা ইচ্ছে আমরা তাই করব। হায় উপরওয়ালা, হে তুমি কি করলে? তোমরা সবাই কান খুলে শুনে নাও, এরকম কাজ হয়তো তোমরা এর আগে কোনোদিন করোনি, কিন্তু আজ করতে হবে। ডাকাত সর্দার আমাদের যে কাজ বলবে আমরা সেই কাজ করতে রাজি, শুধু আমাদের আদেশ দেওয়া হোক। আমাদের গরিব মানুষের মধ্যে ধন সম্পদ বিলি করবার কাজে এই মেয়ে আমাকে সাহায্য করবে। তার বদলে আমরা একে একটা দামি কালো মুরগি ফিরিয়ে দেব। ওই মুরগিটা প্রচণ্ড দামি ছিল, কিন্তু কারোর প্ররোচনায় ওর বোনেরা ঝামেলা করে ওই মুরগিটাকে বিক্রি করে দিয়েছে। আমাদের উচিত সেই শয়তানকে মেরে শাস্তি দেওয়া আর মুরগিটা ফিরিয়ে দেওয়া। তোমাদের কাছে হাত জোড় করছি আমি, দয়া করে ওই মুরগিটা আমাকে ফিরিয়ে দাও। ওই মুরগিটা ছাড়া আমি বাঁচতে পারবো না, ওটা আমার বাবা, আমার একমাত্র স্মৃতি। আর তোমরা সবাই রতন শয়তানের উপরে নজর রাখবে। ওই শয়তান এখন বাজারে দোকান দিয়েছে ভালো মানুষ সেজে, কিন্তু কখন কিভাবে ও কারোর ক্ষতি করবে আমরা কেউ জানি না। এখন যাও, নিজেদের কাজে লেগে পড়ো।
হারে রে 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 রে, কালো মুরগি ধরতে চলো, কালো মুরগি ধরতে চলো, হারে রে 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 রে। বল, টাকার ভাগ নিয়ে তোরা ভালো আছিস তো? আমার বিয়েটা আর করা হলো না। আমার এখন মনে হচ্ছে সুনন্দা ঠিক কথাই বলতো। আমি তোমাদের পাল্লা ভারী ভেবে তোমাদের দলে ঝুঁকে ভুল করেছি। আমাদের মুরগিও গেল, সব টাকাও গেল, নিজেদের মধ্যে একতাও গেল, আর বোনকে হারিয়ে আমরা পথে বসলাম। এখনো বলছি তোদেরকে, এই বিপদ থেকে বাঁচার একটাই উপায় আছে। যদি আমরা সেই উপায় কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের পথে বসতে হবে। আমি এখন বুঝতে পারছি, বিয়ে করার থেকে পেটে খাওয়া অনেক ভালো। আমি নিজের স্বার্থপরতা করে তোমাদের ঘর বাড়ি করতে দিইনি, এক হয়ে থাকতে দিইনি। এখন আমি নিজের ভুল বুঝতে পারছি। এখন আর নিজের ভুল বুঝে কি হবে? যা হবার তা তো হয়েই গেছে। আমিও উল্টো পাল্টা স্বপ্নবাজি করেছি। টাকা হাতে আসতেই আমি শুধু টাকা ওড়ানোর স্বপ্ন দেখেছি। এখন দিদি যা বলবে আমরা তাই শুনবো। আমাদের কপালে আবার ভালো দিন তখন আসবে, যখন আমরা সবাই একসাথে সুনন্দাকে খুঁজে পাবো। আমি প্রতিজ্ঞা করছি, যতক্ষণ না আমি সুনন্দাকে খুঁজে পাবো, ততক্ষণ আমি এক ফোঁটাও জল গ্রহণ করব না। ঠিক আছে, এখন থেকে আমাদের এটাই হবে মূল লক্ষ্য। কি হয়েছে মালতী রানী, তুমি আবার এসেছো কেন আমার কাছে? শয়তানের বাচ্চা, তুই আমাদের থেকে ভুলিয়ে ভালিয়ে মুরগি কিনে নিয়ে এখন আমাদের ঝামেলার মজা দেখছিস? আমি তো তোমাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করিনি। তাহলে আমাদের বাকি টাকা দে। কিসের বাকি টাকা? তুই বলেছিলিস প্রথমে 1,00,000 টাকা নিতে, তারপর আরো 50,000 টাকা দিবি। ওসব কথা পুরনো হয়ে গেছে খুকুমণি, তুমি এখনো কোন দুনিয়াতে পড়ে আছো? শালা, তোকে বিশ্বাস করাই ভুল হয়েছিল। ডাকাত সর্দার যে তোকে কেন বাঁচিয়ে রাখলো সেটাই বুঝতে পারছি না। ওই ডাকাত আমার সম্পত্তি কেড়েছে, কিন্তু আমার বুদ্ধি নিতে তো পারিনি। যতদিন আমার বুদ্ধি আছে ততদিন আমার কেউ কিচ্ছু করতে পারবে না। তোদের থেকে ওই মুরগি আমি 1,00,000 টাকায় কিনে শহরে 5,00,000 টাকায় বিক্রি করব। তোরা কিচ্ছু করতে পারবি না। আমি কিন্তু গ্রামের সবাইকে জানিয়ে দেবো সব কিছু। তাতে আমার কিছু আসে যায় না। টাকা রোজগার করে আমি আর এ গ্রামে থাকবো না। আমি শহরে চলে যাব যত তাড়াতাড়ি সম্ভব। এমনিতেই তো 5 বোনের মধ্যে এক বোনকে টাকার লোভে তাড়িয়ে দিয়েছিস তোরা, আর বাকি 4 জন মিলে আমার কিছু করতে পারবি না। ভাগ এখান থেকে, ভাগ। তোমার কপালে অনন্ত দুঃখ লেখা আছে, দেখে রেখো তুমি। দাঁড়া রতন, দাঁড়া। কোথায় যাচ্ছিস এত তাড়াতাড়ি? একি একি ডাকা সর্দার, তুমি আবার এসছো কেন? তুমি তো বলেছিলে আমি তোমাকে সবকিছু দিয়ে দিলে তুমি আমাকে ছেড়ে দেবে। আমি তো এখন ভালো হয়ে গেছি। দাঁড়াও খোকা, দাঁড়াও। এই কালী ডাকাতের চোখে ধুলো দেওয়া কি এত সহজ? কি আছিস? ওর ব্যাগটা খুলে দেখ তো কি আছে। ওগো ওগো, তোমরা আমার ব্যাগ খুলে দেখো না। সর্দার, এই ব্যাগের ভেতর একটা বড় কালো মুরগি আছে। এই তো আমার কালো মুরগি। এটা তুমি কোথায় পেলে রতন বাবু? শয়তান রতন, তোর উপর আমার দলের চোখ অনেক দিন ছিল। দেখেছি তুই কিভাবে ওদের 5 বোনকে বোকা বানিয়ে মুরগিটাকে হাত করে শহরে বেশি দামে বিক্রি করবার চক্রান্ত করেছিস। তবে আজকে তো শেষ দিন। আমাকে ছেড়ে দাও ভাই, ভাই তোমরা আমাকে ছেড়ে দাও। আমি আর এসব করবো না, কিচ্ছু করবো না। আমি ছেড়ে চলে যাবো। ছেড়ে দাও, ছেড়ে দাও। যারা আমার মুরগির ক্ষতি করেছে তাদেরকে একদম ক্ষমা করবে না। ওকে মারতে থাকো, আর মারতে মারতে আমার বোনেদের সামনে নিয়ে চলো। দোষ ওকে স্বীকার করতেই হবে। বাবা গো, পড়ে গেলাম, বাঁচাও। বোন, তোরা
আসল চক্রান্ত যে করেছে তাকে খুঁজে পেয়েছি। তুই বাড়ি ফিরে এসেছিস সুনন্দা। বোন, আমাকে ক্ষমা করে দে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি স্বার্থপরতা করে। ক্ষমা চাওয়ার কিছু নেই, এই দেখো, যে তোমাদের সাথে শয়তানি করেছিল তাকে আমরা ধরে এনেছি। রতন শয়তান এতদিন ঘুঘু দেখিয়েছে আমাদের, হ্যাঁ? এবার তোমার ফাঁদ দেখার সময়। আমি ভুল করে তোমাদের কালো মুরগির প্রতি লোভ করে ফেলেছি। এই নাও, আমি তোমাদের মুরগি ফেরত দিয়ে দিয়েছি। এবার আমাকে যেতে দাও। সব থেকে ভালো আমাদের ছোট বোন ফিরে এসেছে। বোন দেখিস, আমরা গরিব হয়ে থাকবো, কিন্তু আমরা এখন থেকে এক হয়ে থাকবো, কেউ কারোর সাথে ঝামেলা করব না। তুই ঠিক বলেছিস, যতক্ষণ আমাদের মধ্যে টাকা ছিল না ততক্ষণ ঝামেলা ছিল না। টাকা হতেই আমরা ঝামেলা করে আলাদা হয়ে যাই, তারপর সব টাকা নষ্ট করে ফেলি। আর এই সব কিছুর মূলে আমার লোভ। আমি আর লোভ করবো না কোনোদিন। তুই বাড়ি ফিরে আয় বোন। আমাদের কালো মুরগি ফেরত দিয়ে তোমরা ওই শয়তান রতনকে যা খুশি নিয়ে গিয়ে করো, আমাদের কিচ্ছু বলার নেই। তবে ডাকাত সর্দার, তুমি আমাদের বাড়ি ফিরে এসো আবার। তুমি আমাদের বোনকে ফিরিয়ে দিয়েছো, তোমার প্রতি আমরা কৃতজ্ঞ। ওগো, ও ছেড়ে দাও গো, আমাকে মেরে ফেলবে এরা, ছেড়ে দাও। আমরা কেউ ভাবতে পারিনি আমাদের ছোট বোন সুনন্দার সবার আগে বিয়ে হবে। এই সব কিছু হয়েছে শুধুমাত্র আমাদের এই কালো মুরগিটার জন্য। এর আসল দাম এখন আমরা সবাই বুঝতে পারছি। এর আসল দাম হচ্ছে মনুষ্যত্বের। টাকা দিয়ে এর যতই দাম তোলা হোক না কেন, কিন্তু মানুষের মিলনটাই এর আসল উদ্দেশ্য। এটাই আমাদের বুঝতে অনেক দেরি হয়ে গেল, তাই এত ঝামেলা হলো। তবে ঝামেলা হলো বলেই কিন্তু আমরা একটা পথ পেয়ে গেলাম। আর তোমাদের পাল্লায় পড়ে, তোমাদের বোনের পাল্লায় পড়ে আমিও ভালো হয়ে গেলাম। ডাকাতির সম্পত্তি লোকের মধ্যে বিলিয়ে দিয়ে নিজের যতটুকু যাচ্ছিল ততটুকু নিয়ে স্থায়ীভাবে ভালো কাজ করতে শুরু করলাম সবাই মিলে। ওই ডাকাতি লাইনে আর ফিরে যাব না। এবার থেকে আমরা 5 বোন মিলেমিশে থাকবো, কেউ কারোর সাথে কোনো রকম ঝামেলা কলহ করব না। আর এখন আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আনন্দ করে থাকা আর মালতীর বিয়ে দেওয়া। তোর বিয়েতে আমি খুব খুশি হয়েছি বোন। আসলে আমার বিয়ে করার ইচ্ছে ছিল না, লোভ ছিল। আর সেই লোভ যে কত মারাত্মক সেটা তো দেখেছিস। আমাদের সব কিছু ধ্বংস করে দিতে বসেছিল একেবারে। এই কালিদা যদি না থাকতো তাহলে আমাদের হয়তো জলে ডুবে অথবা গলায় দড়ি দিয়ে মরতে হতো, আর সবাইকে একবারে মরতে হতো আমাদের। যাই হোক, আজকে খুশির দিনে এসব বাজে বাজে কথা বলে লাভ নেই। আমি ঠিক করেছি, এই 5 বোনের দামি কালো মুরগির ডিম তো আমরা বিক্রি করব, সাথে আরও ডিমের ব্যবসা করব। আমরা একটা মুরগির খামার করব বিশাল বড়, সেটাই হবে আমাদের আসল ব্যবসা। এটাই হচ্ছে আসল কথা। সৎ পথে আমরা অনেক বড়লোক হতে পারবো। আমার দলের লোকেরা রতনকে শেষ করে ফেলেছে, আর ওই শয়তানকে যদি বাঁচিয়ে রাখতাম, ও আবার যেখানে যেত সেখানে এরকম শয়তানি করে লোকের ক্ষতি করত। যা হয়েছে বেশ হয়েছে, এখন থেকে আর কারো কোনো ক্ষতি করতে পারবে না। আর হ্যাঁ, তোমরাও কিন্তু আমাদের আনন্দের অনুষ্ঠানে এসো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।